রেলের ভাড়া বাড়ছে আজ থেকে। রুট ভেদে 7 থেকে 9% ভাড়া বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। বর্ধিত ভাড়ার টিকিট এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে প্রতিটি স্টেশনে। কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী রিয়াজ রাহান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীরা কি বলছেন? আর গতকাল গাজীপুরে রেল দুর্ঘটনার প্রভাব নিশ্চয়ই এখনও রয়েছে, তো শিডিউল বিপর্যয় কীরকম হচ্ছে সেই বিষয়ে সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। দেবাশিস, রেলের ভাড়া বাড়ছে এটি গত কয়েকদিনের পুরনো খবর এবং সেটি কয়েকদিন ধরেই চলে আসছে এবং গতকালকেও আমাদের টেলিভিশনেই সহ অন্যান্য গণমাধ্যমে সেটি সংবাদ প্রচারিত হয়েছে। মানুষ আসলে এটা নিয়ে আছে খুব একটা তেমন ধরনের কোনো কথাবার্তা নেই, কারণ তারা গত কয়েকদিন আগেই জেনেছেন যে তারা বাড়তি ভাড়ায় আজকে থেকে যাতায়াত করতে হবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের খবর হচ্ছে আজকে মূলত যে বিষয়টি বড় খবর সেটি হচ্ছে প্রায় 3 থেকে 3.5 বা 4 ঘন্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে এবং যাত্রীরা নিতান্ত জানতেন না যে তারা আসলে আজকে এই বিপর্যয়ের মুখে পড়বে, যেহেতু গতকালকে যেই দুর্ঘটনা ঘটেছে গাজীপুরের জয়দীপুরে, সেখানে কালকেও প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ডিলে ছিল এবং সেই শিডিউল বিপর্যয়ের পর ধারণা করা হচ্ছিল রাতের মধ্যে হয়তো সেই বিপর্যয়টি কাটিয়ে উঠতে পারবে, কিন্তু এখন পর্যন্ত সকাল 6:45 অর্থাৎ 6:45 যে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল সেটি ছেড়ে গেছে 10:10 তার মানে বোঝা যাচ্ছে প্রায় 3.25 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়েছে বা বিলম্ব হয়েছে। এবং পাশাপাশি 8:30টায় যেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল বুড়িমারি এক্সপ্রেস, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে পায়নি, অর্থাৎ প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। সুতরাং কখন যাবে, যদিও 10-20 মিনিটে শিডিউল দেওয়া হচ্ছে। এছাড়া 11 শিডিউল সহ অন্যান্য যে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো অধিকাংশই এখন পর্যন্ত প্ল্যাটফর্ম পায়নি, অর্থাৎ যদি প্ল্যাটফর্ম বুঝে না পায় তাহলে তারা আসলে কখন ছাড়বেন এবং কখন এসে পৌঁছাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যদিও স্টেশনে আমাদের সাথে কথা বলা যাবে, গণমাধ্যমের সাথে কথা বলা যাবে, এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে আমরা খুঁজে পাইনি বা দেখতে পাইনি।